গেছি ভাই, ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আহ, গতকাল আমি গাজী ভাইয়ের বাসায় আসছিলাম। গাজী ভাই আমার বড় ভাই। ওনার বাসায় আসলাম, কিছু ফাইল এডিট করার মতো ছিল। আমি ভিডিও এডিট করি, যার কারণে তার বাসায় কিছু ওয়েডিংয়ের ফাইল ছিল, সেগুলো এডিট করার জন্য আমি আসছিলাম গতকাল রাত্রেবেলা। আজকে ২৭ তারিখ। এখন প্রায় ৪:৩০টার কাছাকাছি বাজে। আমি সারা দিন এই বাসায় আজকে সারাটা দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি, বেরোতেই পারছি না। আমি অবশ্য গতকাল রাত্রেবেলা আসার সময়, বাসা থেকে আসার সময় চিন্তা করলাম যে যেহেতু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে, সো বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে, যার কারণে আমি রেইনকোটটা নিয়ে বেরোয়েছিলাম। কিন্তু রাস্তায় প্রচণ্ড বাতাস, মানে আমি দেখতেছিলাম বাসা থেকে প্রচণ্ড বাতাস, যার ফলে আমি বাইক নিয়ে বের হতে ওইভাবে সাহস পাচ্ছিলাম না। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ওকে, কিন্তু এই যে দেখেন পানি হয়েছে কী রকম, আল্লাহ কোন দিক দিয়ে যাই। প্রচণ্ড পরিমাণে পানি হয়েছে, রাস্তা পুরা কী যে অবস্থা আমি জানি না। আমি তারপর সাহস করে বের হয়ে গেলাম। ভাবি তো আসতেই দিবে না, বলতেছে যে আর কিছুক্ষণ পরে যাও। তবুও বের হয়ে গেলাম, কারণ হচ্ছে আমার বাসায় যেতে হবে। আমি বাসায় কিছু কাজ আছে, আর বাইরে এখানেও কারেন্ট যাচ্ছে বারবার, আমার থাকতে খুব একটা ভালো লাগতেছে না। এটা মিরপুর ১-এর মধ্যে পড়ছে। আজকে অবশ্য এত পরিমাণে বাস পড়তেছে, যার কারণে কারেন্ট থাকতেইছে না, এমন একটা অবস্থা আসতেছে, আবার চলেও যাচ্ছে। হয়তো ঠিক হয়ে যাবে, বাট আমার বাসায় যাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। সেজন্য রেইনকোট পরেই বের হয়ে গেলাম, আর ভাবলাম যে একটু বৃষ্টি উপভোগ করতে করতেই যাই, কারণ এরকম বৃষ্টি তো আমি সচরাচর পাবোও না। আর ঢাকা শহরেও বৃষ্টি হলে দেখা যায় যে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে যেতে তার আগে বৃষ্টি শেষ হয়ে যায়। আমি এখন যাব মোহাম্মদপুর যাব মিরপুর থেকে। সো ভাবলাম যে এইটুকু রাস্তা অন্তত বৃষ্টিতে এনজয় করা যাক। এইরকম মানে পানি পড়ে, যখন বৃষ্টি পানি পড়ে, এরকম এত বেশি পানি পড়ে, এরকম সময় আমি কখনো বাইক রাইড করি নাই। তো সব কিছু মিলে ভাবলাম যে বের হয়ে যাই। তবে ভয় লাগতেছিল বাতাসের কারণে। বাতাস, প্রচুর পরিমাণে বাতাস, আর যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, একটু একটু করে হলেও বৃষ্টি হতেই আছে, যার ফলে হয়তো রোডে পানি থাকার কথা। একটু হইলেও, এই যে দেখেন এদিকে পানি মোটামুটি হিউজ পানি। দেখেন কি পরিমাণে বাতাস, উফ! আমার বাতাসে কিন্তু বেশ ভয় লাগতেছে। মানে বাতাস হইলে আসলে গাড়ি কিছুটা আনব্যালেন্সড হওয়ার সম্ভাবনা থাকে, আর আনব্যালেন্সড হয়ে গেলে অনেক কিছুই হয়ে যেতে পারে। আর প্রচুর পরিমাণে বাজও পড়তেছে, আমার বাসটা অনেক ভয় লাগে। যাই হোক, এনজয় করতেছি বৃষ্টির মধ্যে। আসলে বাইক চালানোর যে একটা মজা, এটা আমি কয়েকবার রাইড করছি, তখন আমার কাছে রেইনকোট ছিল না। রেইনকোট থাকলেও অনেক সময় দেখা যায় যে রেইনকোট তো আর সবসময় নিয়ে বের হওয়া হয় না, যার ফলে রেইনকোট পরে ওরকম রাইড করা হয় না বললেই চলে। আজকে আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো, রেইনকোটটা আনছিলাম দেখে বেরোতে পারছি, তাছাড়া তো ঠান্ডায় একদম কাঁপাকাঁপি অবস্থা হয়ে যেত। ভালোই বৃষ্টি পড়তেছে, বৃষ্টি তেন রাস্তায় বেশ পরিমাণে পানি জমছে, প্লাস হচ্ছে বাতাস হচ্ছে। বৃষ্টি কম বেশি এটা খুব একটা ম্যাটার করে না, কিন্তু এই যে ঘূর্ণিঝড় রিমালের কারণে বাতাসের পরিমাণটা একটু হাই। তবে রাইড করতে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না, মোটামুটি এনজয় করতেছি। এত পরিমাণে ঠান্ডা লাগতেছে। আমি যদিও ফুল হাতা গেঞ্জি পরছি, ভিতরে ফুল হাতা টি শার্ট আছে, তার উপরেই আমি রেইনকোট পরছি, কিন্তু তবুও পানি যেহেতু অনেক ঠান্ডা লাগতেছে।
বৃষ্টির সময় রাস্তার এনভায়রনমেন্ট সব কিছু অনেক সুন্দর থাকে। এটা অনেকের পার্সপেক্টিভ এক এক রকম হয়। আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। যদিও বৃষ্টির সময় খুব একটা বাইরে বের হওয়া হয় না। আমার যে এলাকা সেখানে বাহিরে হচ্ছে অনেক পানি জমে যায়, যার ফলে বাইরে ওরকম বের হওয়া হয় না। রোডটা বেশ এখন ফাঁকাই মনে হচ্ছে, বৃষ্টি যেহেতু সারাদিন ধরে হচ্ছে তাই এরকম ফাঁকা। এখন আমি টেকনিক্যালি চলে এসেছি। বাংলাদেশের মানুষ এবার কিন্তু গরমে বেশ সাফার করলো। অনেক দিন প্রচুর পরিমাণে রোদ ছিল, আবার মাঝখানে একটু ঠান্ডা হয়েছিল, আবার সেই রোদ ফিরে আসছিল। তো গতকালও রোদ ছিল, কিন্তু গতকাল রাত্রে সম্ভবত ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঢুকে গেছে, যার ফলে নিম্নচাপ পুরো বাংলাদেশেই সম্ভবত ছড়ায় পড়ছে। আর এখন ঢাকাতেও বেশ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এটা হয়তো স্টে করবে, 2-1 দিন হয়তো স্টে করতে পারে। যতক্ষণ এটার প্রভাব থাকবে ততক্ষণ মোটামুটি বৃষ্টিটা স্টে করার সম্ভাবনা আছে। কারণ এর আগের যত ঘূর্ণিঝড় ছিল, প্রতি বছরই তো এরকম ঘূর্ণিঝড় হয়। গতবারও কিন্তু এরকম একটা ঘূর্ণিঝড় হয়েছে, কিন্তু এবারের ঘূর্ণিঝড়ের মাত্রাটা সম্ভবত অত্যাধিক ছিল। আমি যদিও অনলাইন হতে পারি নাই, কারণ কারেন্ট যাচ্ছে বারবার, যার ফলে আমি অনলাইন হয়েও নাই, আর কাজের প্রেশারে আমার অনলাইন হওয়া হয় নাই। কী যে অবস্থা আমি সেরকম একটা জানি না, বাসায় যে নিউজ দেখতে হবে। গতবারের অবস্থা তো বেগতিক ছিল, এবার নাকি আরও অবস্থা খারাপ। এই হচ্ছে অবস্থা। এখন রোডটা আপনারা এনজয় করেন। পুরো রোডটা আমি এই ভিডিওটা কাটবো না, আপনারা পুরোটা এনজয় করেন। প্রচুর পরিমাণে পানি জমে গেছে এই জায়গায়। অবশ্য সব জায়গায় পানি জমে নাই, কিছু কিছু জায়গায় একটু নিচু, সেই সব জায়গাতে মোটামুটি পানি জমে গেছে। আদারওয়াইজ সব জায়গায় মোটামুটি ক্লিনই আছে। আরে বৃষ্টির মধ্যে বাইক চালাতে হেভি মজা। এরপর থেকে বৃষ্টি হইলে বাইক নিয়ে বের হয়ে যাওয়া লাগবে। অবশ্য এরকম সিচুয়েশন সবসময় থাকে না। বৃষ্টি হইলে দেখা যায় যে ব্যস্ত থাকি, না হলে অন্য কোনো কাজ থাকে, যার ফলে আর বের হওয়া হয় না। আজকেই এরকম একটা মানে কাজও শেষ, রেইনকোটও সাথে আছে, সব কিছু মিলে একদম সুন্দর একটা অবস্থা। বাট আমার দক্ষিণাঞ্চলের মানুষের জন্য খারাপ লাগতেছে। আমি জানি না, এখনও নিউজ যেহেতু দেখি নাই, তাদের যে কি মানে সমস্যাগুলো হয়েছে বা কি অবস্থা, এটা আসলে অবশ্যই খারাপ একটা অবস্থা হওয়ারই কথা। কারণ আমি যতটুকু জানছি, এবারের ঘূর্ণিঝড়টা নাকি এই বেশ কয়েক বছর আগের একটা বিশাল ঘূর্ণিঝড় হয়েছিল, তার থেকেও নাকি বেশি ইফেক্টিভ হবে। তাও যতটুকু শুনলাম 100 কিলোমিটার/আওয়ার্সেরও বেশি, 105-10 এরকম নাকি স্পিড হবে। তো 110 কিলোমিটার স্পিড কিন্তু ইউজড। এই যদি স্পিড হয়, বায়ুর যে স্পিড, এটা হলে আসলেই অনেক প্রবলেম হয়ে যাবে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য। ইনশাল্লাহ আশা করি এত বেশি দুর্ভোগের সৃষ্টি করবে না এটা। আল্লাহ সবাইকে রক্ষা করুক। আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া তাদের জন্য, আগাম দোয়া আমি করি যাতে তারা ভালোভাবে থাকে, সুস্থ থাকে। এতটুকু প্রার্থনা আল্লাহর কাছে করি আমি তাদের জন্য।
এখন বাসায় যেয়ে নিউজ দেখে বাকিটা বুঝতে হবে যে তাদের আসলে কী অবস্থা। আসলে আমাদের প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয় এগুলোতে আসলে দোয়া করা ছাড়া তেমন কোনো উপায় থাকে না। চাইলেও আর কেউ কিছু করতে পারে না, কারণ এগুলো আমাদের হাতে কিছুই থাকে না। আমরা চাইলেই যে একটা কিছু করব সেটা তো পারি না, যার ফলে দোয়াটা করা যায়। দোয়া করলে দেখা যায় যে কিছুটা হলেও চেঞ্জ হবে, কারণ কোটি কোটি মানুষের দোয়া আল্লাহ অবশ্যই ইনশাল্লাহ কবুল করবেন। আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে। আমাদের দেশের সুন্দরবন কিন্তু মোটামুটি আমাদের বেশ উপকারে আসে। সুন্দরবনের কারণে আমাদের অনেক সুবিধা হয়। এই সুন্দরবনের কারণে আমরা দেখা যায় যে বিশাল বিশাল ঘূর্ণিঝড়গুলো আসে, সেখানে আটকায়া যায়, যার ফলে আমাদের অনেক অনেক ক্ষতি থেকে আমরা বেঁচে যাই। তবে ঘূর্ণিঝড়ের ফলে বনের প্রাণীদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়। অনেক সময় দেখা যায় যে বনের প্রাণীরা মারা যায়। তো আল্লাহ না করুক এরকম কিছু হোক, বনের প্রাণীরা যাতে ভালো থাকে সেজন্য আমি দোয়া করি আল্লাহর কাছে। আপনারাও দোয়া করবেন। এই ভিডিওটা আমি হয়তো এখনই আপলোড দিতে পারবো না, হয়তো 4-5 দিন বা তারও বেশি সময় লাগতে পারে এটা আপলোড দিতে। কারণ হচ্ছে আমাদের এলাকায় মোটামুটি বিদ্যুতের প্রবলেম হবে, আর আমিও একটু কাজে ব্যস্ত। এই ভিডিওটা আজকেই যদি আপলোড দিতে পারতাম হয়তো ভালো লাগতো। বৃষ্টির ভিতরে আসলে বাইরের এনভায়রনমেন্ট কেমন থাকে আপনারা বাসায় বসে হয়তো 2-4 জন দেখতে পারতেন। যদিও আমার চ্যানেলটা নতুন, খুব বেশি মানুষ নেই, কিন্তু যারা আছেন, যে কয়জনই আমার শুভাকাঙ্ক্ষী আছেন, তারা অন্তত দেখতে পারতেন। দেখি, আমি চেষ্টা করব 2-3 দিনের মতো আপলোড করার জন্য। বাইক রাইড সবসময়ই উপভোগ্য, কিন্তু আমার ধারণা আজকে এই বৃষ্টির ভিতরে বের হয়ে আমার যে ধারণা সেটা হচ্ছে যে বৃষ্টির মধ্যে আপনাদের রেইনকোট নিয়ে যদি হাতে সময় থাকে অবশ্যই বের হওয়া উচিত। আমার কাছে এই রাইডটা এত বেশি এনজয়েবল লাগতেছে, আমার মনে হয় যে আপনারা যদি রেইনকোট পরে তারপরে যে রেইন প্রিটেন্ট জুতাগুলো আছে সেগুলো পরে যদি বের হন, আপনারা একটা ভালো একটা অভিজ্ঞতা আশা করি পাবেন। আর রাস্তার সিনারিও অনেক সুন্দর থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু প্রকৃতিটাও দেখা যাচ্ছে একটু সতেজ থাকে, কিন্তু জনগণের একটু দুর্ভোগ হয়। ব্যবসা, তারপরে আরও অনেক ক্ষেত্র আছে যেগুলোতে মানুষের ইনকামের সোর্সগুলোতে একটু প্রবলেম হয়। আমাদের কাছে হয়তো আনন্দ লাগতেছে, কিন্তু অনেকের কাছে এটা অনেক অস্বস্তির কারণ হবে, অনেক লসের কারণও অনেক সময় হয়। কিন্তু আসলে আমাদের এই ন্যাচারাল ডিজাস্টার নিয়ে আমাদের কিছু আসলেই করার নাই দোয়া ছাড়া। যতটুকু পারি এনজয় করা যায়, আর বাকিটা সময় দোয়া করা যায় মানুষের জন্য। এছাড়া আসলে মানে খুব একটা করার মতো কিছু নাই। আমরা কী বা করতে পারি দোয়া ছাড়া? যদিও এই সময় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে, সেটা চিন্তা করে আমার অনেক খারাপ লাগতেছে। আর আমি বের হয়েছি বাইক নিয়ে আমার খুশির জন্য, আমার ভালো লাগবে বৃষ্টির ভিতরে রাইড করার এই জন্য। কিন্তু আমি তাদের জন্য অনেক চিন্তিত যারা হচ্ছে দিনমজুর আছেন, রিকশাওয়ালা ভাইয়েরা, তাছাড়া রাস্তার ধারে যে টং দোকানের ভাইয়েরা আছেন, বা ছোট ছোট বিজনেস যারা করেন, তাদের কিন্তু অনেক অনেক সমস্যা হয় এই ঝড় বৃষ্টিতে। যেহেতু মানুষজন বাইরে খুব কম বেরোন, তার ফলে তাদের বিজনেসের উপরেও এটা বেশ ভালো রকমের একটা এফেক্ট পড়ে। যাই হোক, আল্লাহ সবাইকে সবুর করার তৌফিক দান করুক, আমিন। আপনারা বৃষ্টির মধ্যে বাইক রাইড করার সময় একটু স্লো চালানোর ট্রাই করবেন। আমি
খুব ভয়ে ভয়ে বাইক চালাইতেছি। আমার আসলে বাইক চালাতে ভয়ই লাগতেছে, কারণ রাস্তা দেখতে যে স্লিপারি লাগতেছে এটা আমি জানি না। যদি কোনো রকমে বাইকটা স্লিপ কাটে একদম কিচ্ছু করার থাকবে না। দেখেন রোডটা কীরকম স্লিপারি হয়ে আছে, দেখতেই মনে হচ্ছে যে আমি এখন স্লিপ কেটে পড়ে যাব, এমন একটা অবস্থা। আমরা মোহাম্মদপুরে প্রায় কাছাকাছি চলে আসছি। আমি যদিও অন্য একটা রোড ইউজ করতে পারতাম, কিন্তু তবুও এই রোডটা দিয়ে আমার যাওয়ার পিছনে কারণ হচ্ছে আপনাদেরকে পুরোপুরি যাতে দেখাইতে পারি, এই কারণেই মূলত এদিক দিয়ে যাওয়া। রুটটা একটু লং করা। আমি চাইছিলাম যে ধানমন্ডি হয়ে ঘুরে তারপরে যাব, কিন্তু আমি একটু সামনে দেখলাম যে প্রচণ্ড জ্যাম লেগে আছে ওইদিকে, সেজন্য যাওয়ার আর সাহস করতে পারলাম না। সেজন্য আমি ভাবলাম যে এদিক দিয়েই যাই, কারণ ওই দিক দিয়ে গেলে আবার জ্যামে পড়ে গেলে ভালো লাগবে না। কারণ এখন বাসায় যেয়ে আমারও একটু কাজ আছে, আর আমারও একটু কাজ আছে, আর হচ্ছে ঠান্ডাও লেগে যাবে বেশিক্ষণ বাইরে থাকলে, ঠান্ডা লেগে যাবে আমার। কারণ এমনি আমার একটু ঠান্ডায় প্রবলেম হয়, ধুলা, তারপরে ঠান্ডায় আমার একটু অ্যালার্জির প্রবলেমও আছে। আর আমি এই মুহূর্তে চাচ্ছি না যে আমার ঠান্ডা লাগুক। অলরেডি কেমন কেমন গলার মধ্যে খুসখুস খুসখুস করতেছে, তবুও চেষ্টা করতেছি যে বাইরে যতক্ষণ থাকা যায়, কারণ বৃষ্টির মধ্যে রেইনকোট পরে বাইরে বেরোনোর আসলে অনেক মজা। এটা আমি বারবার বলতেছি, হয়তো আপনাদের বিরক্ত লাগতেছে, কিন্তু আমি আসলে অনেক এক্সাইটেড। এরকম এনভায়রনমেন্টে বাইরে বেরোলে আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা অবশ্যই বেরোবেন। যদি রেইনকোট থাকে, রেইনকোট ছাড়া বা এই রেইন পেরেন্ট কোনো কিছু ক্লথিং ছাড়া আপনারা বেরোবেন না, কারণ বৃষ্টির মধ্যেও আসলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি এখন চলে এসেছি মোহাম্মদপুর বাস স্টপে চলে এসেছি। এটা পুরোটাই এখন ফাঁকা, মোটামুটি ফাঁকা, কোনো গাড়ি টাড়ি দেখতেছি না। এই জায়গাটা কিন্তু বেশ ভিড় থাকে, এখানে গাড়ি থাকেই, মোটামুটি গাড়ি থাকে, কিন্তু আজকে বেশ ফাঁকা, কারণ মানুষ খুব একটা বের হয় না বাইরে, যার কারণে একটু ফাঁকা। তো আপনাদেরকে আমি আসলে আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা দেখতে পারেন যে বৃষ্টির সময় এনভায়রনমেন্টটা কেমন হয়। আমি এই ভিডিওটা করতেছি হচ্ছে DJI দিয়ে, আর আমি DJI-এর সাথে মাইক্রোফোন লাগাই নাই, কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে। আমি আলাদা একটা আমার রেকর্ডার আছে, সেটার সাথে আমি অন্য একটা মাইক্রোফোন কানেক্ট করে তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনই দিচ্ছি, লাইভেই দিচ্ছি। এখন আমি ভয়েস ওভারটা এইভাবেই দিচ্ছি, কিন্তু অন্য একটা রেকর্ডারের মাধ্যমে আমি রেকর্ডটা করতেছি, যার কারণে হয়তো এই রেকর্ডারের সাউন্ড অনেক ভালো হয়। গোপ্রোর যে ইন সাউন্ড আছে, মানে গোপ্রোর যে সাউন্ড হয় বা হচ্ছে DJI-এর যে সাউন্ড সিস্টেম, এটা এতটাও ভালো হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগছে রাইডটা, আর বৃষ্টির এনভায়রনমেন্টটা দেখতে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।